তো আমরা এখন আছি সরাসরি রাজশাহী চাপাইতে আম বাগানে। তো এখানে আমার পরিচিত এক বড় ভাই ছিল, তো সে তো আছেই, সাথে সাথে এক ব্যাপারী আসে ঢাকা থেকে, ইনি আম কিনবে। ভাই আপনি কোথেকে এসেছেন ভাই? ঢাকা কদমতলী থেকে। কদমতলী। আপনি কয় ক্যারেট আম লাগবে? আমি তো ভাই মানে ট্রাক আম নেই এখন, যত মানে 200-500 যত ক্যারেট হয়, যত ক্যারেট হয়। সোজা কথা আপনার যত আপনার আমরা দিতে পারি, এই তো? হ্যাঁ, আপনি যত দিতে পারবেন আর কি। তো এখানে আমাদের আম মালিক আছে, বাগান মালিক। এখন বিষয় হচ্ছে আমরা তো সব। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রায়হান মোল্লা। জি জি জি। আপনি কত বিঘা এখানে জমি আম চাষ করেছেন? 100 বিঘার উপরে হবে। আমার আশা আছে উইদিন 2 ইয়ার্সের মধ্যে আরো 100 বিঘার মতো বাড়াবো। আচ্ছা আচ্ছা, 100 বিঘার মতো বাড়াবেন। তবে ভাই আপনারা একটু আসলে আম নেওয়ার জন্য আসছেন, একটু অনেক আর্লি চলে আসছেন। এখন কিন্তু সব আম আমি ভেঙে দিতে পারবো না। ও আচ্ছা, কারণ বেশি আগে আমের যে নেচার, যে সুমিষ্টতা, এই সুমিষ্টতা পাবেন না। আমি এখন আসছি যে মানে এখন গাছের মধ্যে আমি আম কিনবো, আম কিনে এভাবে রেখে যাব, আবার সময় যখন হবে তখন এটা আমি আমার লোকজন। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি অ্যাডভান্স টাকা দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স টাকা দিয়ে আপনি গাছ কিনে নেবেন। কারণ কি হয় যে মানে মৌসুমী আম যখন, কারণ মৌসুমী আম যখন পাওয়া যায় তখন আমের এই ফিটনেসটা কিন্তু এরকম থাকবে না। তখন মানে আমরা কিন্তু আম পাড়ার কৌশল জানি যে কিভাবে আম পারলে মানে আম কাটলে এই আমের মধ্যে কোনো আঁশ লাগবে না। আমাদের লোকজন কিন্তু এরকম পারদর্শী লোকজন আছে। আচ্ছা, তাদেরকে নিয়ে এসে আমরা আম কাটতে পারবো। আর ভাইয়েরা তো মানে প্রফেশনাল, আমি এটা মানি, এবং তাদের বাগান আছে। তো আমি চাই যে আমার লোকজন দিয়ে আমি খুব যত্ন সহকারে আমগুলা হলো মানে কাটবো। আর আমরা তো আম এক্সপোর্টও করি বাইরে। আচ্ছা, আমরা এখান থেকে যেটা ভালো মানের আম বের হয়, এখান থেকে বাছাই করে যেটা মানে ভালো মানের হয় সেটা আমরা খুব ভালো দামে বাইরে আমরা এক্সপোর্ট করি। এখন ভাইয়ের সাথে আমি আরেকটু ভাই, এক্সপোর্ট করার পাশাপাশি আপনি দেশীয় বাজারে কি আমগুলা দেন? দেশীয় বাজারেই আমার মেইন, বাট আমি এখন চেষ্টা করতেছি যে এক্সপোর্ট মার্কেটটা আমি ধরতে পারি কিনা, কারণ বিদেশে তো আমাদের থেকেও অনেক বেশি আম আছে। আচ্ছা, আমাদের আমের যেটা যেমন চায়নাতে আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর আম আছে, এবং মানে থাইল্যান্ডে দেখবেন অনেক সুমিষ্টি আম আছে। আমি চাচ্ছি যে আমার বাংলাদেশের রাজশাহী চাপাইর এই বড় ভাইরা যেভাবে বাগান করতেছে, এইভাবে এই বাগানের আমগুলা বিশ্ব বাজারে ছাড়া যায় কিনা, এই বাগানের আমগুলা বিশ্ব মার্কেটে এটার কোনো মার্কেট আমরা দখল করতে পারি কিনা, বা কোনো মার্কেটে এটা ধরতে পারি কিনা। যদি পারি তাহলে আমাদের দেশের কৃষকরা আছে, যারা আম চাষি আছে, যারা বাগানি আছে, তারা ভালো কিছু মুনাফা পাবে এবং আরও আগ্রহী হবে যে সামনের দিকে তারা আরও বেশি করে বাগান করবে। এবং এটা যেহেতু আমাদের দেশে মানে খুবই একটা মানে উইকলি জায়গা এই যে আম, কারণ আমের মৌসুম এখন আসছে। আমরা জানি আসলে আমের প্রতি ইমোশন কতটুকু, আম চাষি যারা আছে, আম বাগানি যারা আছে, তারা কাজ করে কতটুকু ইমোশন, এই ইমোশনটাকে আমরা বিশ্বে মার্কেটিং করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো বুঝতে পারছি আপনি অনেক বড় ব্যবসায়ী। তো দেখি আমার কৃষক ভাই কি বলে। জি ভাই। ও ভাই, আরেকটা কথা আছে ভাই, আপনি তো ঢাকায় নিয়ে এই মানে এক আম আর এক নামে বিক্রয় করেন, যেমন কাটিমনকে বলেন অমুককে বলে হাড়িভাঙ্গা। আসলে আমরা তো সঠিকভাবে চিনি না। তো এখানে আমাদের একদম কৃষক ভাই মানে যে চাষ করে, ওনার থেকে একটু আমরা বিস্তারিত জানবো যে কোন আম আসলে কি। ভাই আমাদের কি একটু। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমার বাগানে। এখন আমাদের যে বাগানটা আমরা এখানে করছি, আমরা চেষ্টা করি আদি যে জাতটা আমাদের ছিল, আদি জাত। এখন তো আমাদের হর্টিকালচার কিছু গবেষণা ইনস্টিটিউট অনেক জাত উন্নয়ন করছে, কিন্তু আমাদের যে আদি জাতগুলো ছিল, আমাদের সুরমা ফজলির একটা জাত ছিল। এই যে আমটা দেখতেছি, এটা কিন্তু সুরমা, অরিজিনাল সুরমা ফজলির একটা গাছ আমাদের। এই আমটা এখন এই আমটার ওজন হবে 2.5 কেজির মতো, সর্বোচ্চ ম্যাক্সিমাম আমার এই বাগান থেকে 2.5 কেজি আম। কি বলেন ভাই, এটা 2.5 কেজি ওজন হবে এই আম? এবং এটার আটিটা হবে খুবই পাতলা, এবং এটার আটি পাতলা হবে এবং চামড়া পাতলা হবে এবং খুবই সুমিষ্ট হবে। সুমিষ্ট। আচ্ছা, দেখি ভাই আর কি আম আছে আপনার এখানে? পাশাপাশি এটা হচ্ছে ল্যাংড়ার একটা ভ্যারাইটিস ছিল, এটার ভ্যারাইটিস বেড়ে গেছে এখন, এটার ভ্যারাইটিস অনেক বেড়ে গেছে। কিন্তু আমার আদি যে জাতটা ছিল ল্যাংড়ার, সেই ল্যাংড়া জাতটা, এটার শেপটা কিন্তু দেখবেন আপনার বাজারে ল্যাংড়া অনেক ল্যাংড়া পাবেন, আসলে কিন্তু ওগুলো ল্যাংড়া না, ওইগুলো কোনো একটা জাতের সাথে সমন্বয় করে হয়তো আম গাছে আমাদের কি হবে, আমাদের ফলনটা বাড়বে। কিন্তু আদি যে জাতটা, ওইটার টেস্টটা কিন্তু আমরা পাবো না। এই আমটার ভাই দেখেন একটু, ল্যাংড়ার যে আদি জাতটা, এটার মধ্যে ছিট একটা দাগ হবে, ছিট দাগ হবে, এবং আমটা
একপাশে হয়ে ওভাল শেপের মতো হবে। আসলে দর্শক, আসলে আমরা তো বাজার থেকে আম কিনে খাই, আসলে কোন আম কি এটা আমরা জানি না। তো ছরিম করিম রহিম যাই হোক, যে যেমন পারে আমাদের বুঝায় দেয়। তো আজকে আমাদের কৃষক ভাই সরাসরি একদম আম বাগান থেকে আমাদের চেনাচ্ছে কোনটা কি জাতের আম। আমি এখানে সামনে আসেন, আমাদের আরেকটা গাছ আছে, আমাদের হিমসাগর। আমি এখানে সরাসরি আসার কারণ হলো কি জানেন, হ্যাঁ, এই যে মানুষকে বিভিন্ন রকম ভাবে বুঝায়, এটাই আম ওইটা, আসলে সাধারণ পাবলিক যারা আম জনতা আছে তারা কিন্তু এগুলো বুঝে না কোনটা কোন আম। আমরা যারা আম ব্যবসায়ী আছি, আমরা যারা আম চাষি আছে, এই ভাইয়েরা যারা আম চাষি আছেন, ওনারা কিন্তু বলতে পারবেন আসলে কোনটা কোন আম। আমি একসময় চিনতাম না, বাট এখন আমি চিনি যে কোনটা কোন আম। আপনি দেখছেন আমি চাষির বেশে এখানে আসছি, আমি চাই যে আম চাষি এবং বাগানি ভাই যারা আছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানে একেবারে মাঠ পর্যায়ের থেকে এই সলিড একবারে ফরমালিন মুক্ত এবং মানে এই অর্গানিক জিনিসটা আমরা মানে কাস্টমারের হাতে, ভোক্তাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য, সেই জন্যই আমাদের এই উদ্যোগটা। আমরা চাচ্ছি যে এই ভালো ভালো আম যেন আমরা নিয়ে পৌঁছাইতে পারি। আচ্ছা, শুধু তো এখানে দেখছি আপনার ব্যবসা না, আপনি তো দেশপ্রেমিক দেখতেছি। তো আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এত ভালো চিন্তা ভাবনা করেন। চেষ্টা করছি। তো আপনার মোল্লা ভাই যে আপনাকে আরেকটা বিষয় দেখেন, আমার যে ছোট গাছ, এই গাছটা এইদিকে একটু ধরেন ভাই ক্যামেরাটা। আমার এই ছোট গাছটার বয়স হচ্ছে 4.5 বছর। 4.5 বছর। এই গাছটা থেকে আশা করে যাচ্ছে আমি নিয়ার অ্যাবাউট 10 মনের বেশি আমি সংগ্রহ করতে। 10 মন মিনিমাম 10 মন আমার আম এই গাছ থেকে আমি সংগ্রহ করছি। আচ্ছা, মাত্র 4 বছর, 4.5 বছর গাছ। তো এই পরিমাণ ফলন আসলে ভাবাই যায় না ভাই। এটা কি জাতের আম? কাছে থেকে দেখেন, এটা হচ্ছে আপনার সুরমা ফজলি। এটার ওজন আমি বললাম মিনিমাম আপনার 1.5 কেজি ওজন হয়ে যাবে থেকে, এবং 7টা আদি আমের মতো সুমিষ্ট 7টা পাবেন। আচ্ছা, দেখি ভাই আর কি কি আম আছে, আমাদের একটু দর্শকদের ভালো করে চেনান কোনটা কি জাতের আম। হ্যাঁ রায়হান ভাই, তো পরবর্তীতে আপনি কি জাত দেখাচ্ছেন? আরেকটা জাত আমাদের হর্টিকালচার থেকে, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি ফোরের পাশাপাশি আরেকটা জাত এরা করছে, সেটা হচ্ছে কাটিমন। এটা ভাইরাল একটা জাত, জানেন, ভাইরাল একটা জাত। এটা 12 মাসি আম। 12 মাসি আম। এটা চাষ করে আমরা কৃষকরা করতেছি, লাভবান হচ্ছি যেমন, তেমন কিন্তু আমরা আদি জাতগুলো আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা আদি সুরমা ফজলি, খিসাপাত বা আমাদের আদি ল্যাংড়ার গাছের মধ্যে গ্রাফটিং করে আমরা কাটিমন করতেছি। কি জন্য? আমরা লাভবান হওয়ার জন্য, অল্প সময়ে দ্রুত লাভবান হওয়ার জন্য। বাট আমাদের যে আদি জাতগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ভাই আর কি আছে? ভাই এখন কিন্তু একেবারে ওই আদি জাতের আমরা যখন মার্কেটে সেল করতাম, সেটা বিলুপ্তর পথে। এখন আর ওই খিসাপাত, ওই ভাই যেটা বললো, এই হাড়িভাঙ্গা, খিসাপাত এবং মানে সুরমা, এই আমগুলা কিন্তু এখন আর মানে পাওয়াই যায় না, মানে খুবই কম, খুব রিয়ার। যারা সত্যিকারের চাষি, যারা মানে সত্যিকারের বাগানি, অরিজিনাল বাগানি, মানে যাদের সঙ্গে এই আমের ভালোবাসা আছে, প্রেম আছে, তারাই কিন্তু এখন পর্যন্ত সেই জাতটাকে চাষ করে যাচ্ছে। কিন্তু কারণ এই কাটিমন কিন্তু এখন মার্কেটে 6 লাখ, কারণ কাটিমনের মানে প্রফিট ভালো, কারণ এই আম মার্কেটে চলে ভালো, এটা সুমিষ্টি আম। কিন্তু কাটিমন হলো, আমি যতটুকু জানি, কাটিমন খুব বেশি দিন এটা সাস্টেন করে না। আচ্ছা ভাই, এটা কি আমরুপালি কিনা দেখেন তো ভাই। হ্যাঁ, আমরুপালি। ভাই এটার গাছের বয়স কেমন হবে? এই গাছটার বয়স হচ্ছে আমার 3.5 বছর। 3.5 বছর। বাহ, কি সুন্দর চমৎকার আম ধরেছে ভাই। ফলনও বেশ ভালো এবং খেতে সুমিষ্ট আমাদের আমগুলো। এবং আরেকটা বিষয় আমি বলি, আমাদের আম গাছ, আমাদের এই আম গাছের সাথে, আমার এই আম বাগানটার সাথে ওতপ্রোতভাবে 60-70 জন লোকের কর্মসংস্থান জড়িত। 60-70 জন লোক সারা বছর কাজ করে এনারা? হ্যাঁ, এরা সারা বছরই কাজ করে। এবং আরেকটা বিষয়, আম চাষের ক্ষেত্রে আমরা মনে করি বৃক্ষরোপণ করলে, কথা আছে না, যত্নে রত্ন মিলে। জি। আসলে আম গাছ একটা রোপণ করলে কিন্তু আম হবে না। আমাদের দেখেন এই ড্রেনেজ ব্যবস্থা করা আছে এখানে। কই ড্রেনটা কোথায় ভাই? ড্রেনেজ ব্যবস্থা আছে ভাই, আসেন। সেচ ব্যবস্থাপনা কিন্তু বিশাল একটা ব্যাপার এখানে। আচ্ছা। এখানে আমাদের 1 সপ্তাহ অন্তর আমরা সেচের ব্যবস্থা করে দিই এখানে। প্রতি সপ্তাহে একবার সেচের ব্যবস্থা করে দিই। আসলে দর্শক, শুধু আম গাছ রোপণ করলেই হয় না, আমের কোয়ালিটি এবং ফলনের জন্য আপনার সেচ দিতে হবে। কোয়ালিটি মেইনটেইন করতে হলে এবং ফলন বাড়াইতে হলে সেচ ব্যবস্থাপনা আপনার থাকতেই হবে। আচ্ছা, তো ভাই আর কি কি আম আছে আপনার এখানে? দেখি আর কি জাত আছে আপনার এখানে। জি। এই ইমোশনকে আমরা যেন কোনোভাবে অবৈধ পথে এটাকে আমরা পরিচালিত না করি। জি ভাই আমাদের খুবই হেল্প করছে।
এই যে ভাই এই জাতটা কি জাত হতে পারে ভাই? এটা হচ্ছে ভাইজান আমাদের ভাই তাহলে এই আমটা কি আম? এটা হচ্ছে আমাদের কাঁচা মিষ্টি আম। কাঁচা মিষ্টি মানে হিমসাগর? হ্যাঁ না, মানে এটা হিমসাগর না, এটা কাঁচা মিষ্টি আম, হিমসাগরের একটা ওই করে করা। আচ্ছা ক্রস। এটা আমরা অলরেডি কিছু আম সংগ্রহ করে ঢাকায় পাঠাইছি, আমাদের কিছু ক্লায়েন্ট আছে। জি রেগুলারই এই আমের সিজন আসার 1 মাস আগে ওনারা কাঁচা আমগুলো নিয়ে যায় এবং বুকিং করা থাকে আমাদের। এটা অ্যাডভান্স বুকিং দেওয়া থাকে? বাগানের নাম্বার দেওয়া থাকবে, জি ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে আপনারা আম সংগ্রহ করতে পারবেন। তো আপনারা চাইলে কি এখান থেকে ফোনে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কি অর্ডার নেওয়া যাবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের অ্যাড্রেস দিয়ে ক্যাশ অন ডেলিভারি আপনারা আম সংগ্রহ করতে পারবেন। আচ্ছা তাহলে তো দারুণ সুবিধা দিচ্ছেন আপনি। আসলে আমাদের কৃষক ভাইদের মাঝেও এখন আধুনিকতা ছোঁয়া চলে এসেছে। ভাই কিছু গাছে দেখছি আম নাই, মানে আম নাই বললেই চলে। তো সেক্ষেত্রে ওই আম না ধরার কারণটা কি ভাই, মানে কি কারণ হতে পারে? এটা হচ্ছে ভাই, আপনারা তো জানেন আমাদের বৈশ্বিক যে আবহাওয়াটা, বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন, এটার প্রভাব শুধু আমাদের দেশেও কিন্তু পড়ছে। পলিউশন, দূষণ, এটার প্রভাব পড়ছে আমাদের। আমের ক্ষতি অতি বৃষ্টিপাত হলেও হয় এবং অতি বৃষ্টিপাত কম হলেও কিন্তু যেটাকে আমরা বলি খরা। আমাদের যখন গুটিগুলো আসার পরে আমাদের কিন্তু বৃষ্টিপাত একটা দরকার। বৃষ্টিপাত হলে কি মানে গুটির গোড়াগুলো শক্ত হয়ে যায়, মানে আমাদের ফাঙ্গাস আক্রমণটা এটা কম হয়, সেক্ষেত্রে আমগুলো টিকে যায়। এবার আমাদের বৃষ্টিপাতটা কম হয়েছে, এর জন্য এই আমের ফলনটা একটু কমে আসছিল, মুকুল আসছিল, এর জন্য একটু আম মনে হয় সাইজের একটু ছোট মনে হচ্ছে। সাইজটা সমস্যা হবে না, সাইজটা এটা কভার হয়ে যাবে। এখনো সময়, যেহেতু আমাদের ইউনিয়ন মহোদয় বলে দিচ্ছে, আমাদের এটা ডেট মেনশন করে দিয়েছে, অমুক সময় থেকে আমরা ভ্যারাইটি অনুসারে আম সংগ্রহ করতে পারবো। আচ্ছা এটা সাইজটা চলে আসবে, বাট আমাদের ফলনটা আশা করা যাচ্ছে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারবো না। আচ্ছা আশা থাকবে, আমরা চেষ্টা করব আগামীবার যেন ভালো কিছু করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন করবে। তো আশা করি আমরা আপনাদের কামনা করছি যেন সামনে ভালো হয়। তো রায়ন ভাই, তো আসেন একটু বসে কথা বলি, যেহেতু এরকম সৌভাগ্য হয় না যে কৃষক এবং হচ্ছে আমরা একটু মাটিতেই বসি, পাইকার। হ্যাঁ আসলে মাটিতেই, না সমস্যা না ভাই, আমরা অভ্যস্ত। সম্পর্ক মাটিতে মিশে যেতে হবে আমাদের। তো ভাই আপনাদের কি আজকে ভাই বড় ভাইয়ের নাম জানো কি? আমার নাম হলো ইলিয়াস আলী। তো সেক্ষেত্রে আমাদের যে আমাদের চাপাই বা আমাদের বাগানটা আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, অনেক সুন্দর লেগেছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, মানে এই চাষির বাগানির যে আমের সঙ্গে এত আবেগ জড়িয়ে আছে, এটা আপনি একবারে সরাসরি বাগানে না আসলে, সরাসরি চাষির সঙ্গে কথা না বললে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমের সঙ্গে বাগানির কি সম্পর্ক। আমি রায়হান ভাইকে দেখে বুঝেছি যে এই আমের সঙ্গে সে আম বিক্রি করবে না। আমি বলছি ভাই আমি টাকা দিয়ে যাচ্ছি আপনাকে, কিন্তু সে এখন বিক্রি করবে না। তার কথা হলো যে ভাই আম যখন মানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যখন আইনিভাবে আমাকে বলা হবে যে হ্যাঁ আপনি এখন আম কাটতে পারেন এবং আম আপনি বাজারজাত করতে পারেন, আমি তখনই শুধু আপনার কাছ থেকে টাকা নেব। আচ্ছা, আমি একটা আমার ভাইয়ের চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ সবাইকে দিতে যে আমার মতো যারা আম চাষি আছে সবার কাছে একটা মেসেজ দিতেছে, আমরা যেন অতি মুনাফার লোভে আমরা আমের আগাম মৌসুমে যেন আমরা মৌসুম আসার আগে যেন আমগুলো আমরা সংগ্রহ না করি, প্রিজারভেটিভ দিয়ে বা বিভিন্ন ফরমালিন দিয়ে যেন আমাদের আমগুলা ঢাকাতে বা দেশের বিভিন্ন জায়গায় অতি মুনাফার লোভে না পাঠিয়ে দিই। এতে হবে কি, পুরো বাংলাদেশ তো আমরা একটা ফ্যামিলির মতো। আমার যে বাগানটা বা আমরা যে চাষিরা আছে, আমরা চাই মানে ভালো একটা কোয়ালিটি মেনটেন করার জন্য। জি। তো ভাই আসলে আমরা মানে শুনে আসছি ছোটবেলা থেকে যে আপনারা নাকি বিভিন্ন ক্ষতিকর কীটনাশক কিংবা আরো অন্যান্য ওষুধ ব্যবহার করেন আমের জন্য, যা আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতি। আসলে এই বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন? একটা কথা বলি, আমি কিন্তু রায়হান ভাইয়ের মানে সুনাম শুনে অনেক মানে আমাদের যারা ব্যবসা করে যারা আম নিয়ে ঢাকাতে এসে সেল করে, তাদের অনেকের কাছে আমি রায়হান মোল্লার কথা শুনছি এবং ভাইকে আমি খুঁজে বের করেছি চাঁপাইনবাবগঞ্জে এসে। কারণ উনি খুবই সৎ মনের একটা মানুষ, যে মানে আমি তাকে বলছি যে ভাই আপনি যখন আম কাটেন তখন আমাকে দিবেন, সে আমার কাছে টাকাও নিতে রাজি না। কারণ সে বলে যে ভাই আপনি আমাকে টাকা দেওয়ার পর যদি আম পুষ্ট না হওয়ার আগে আপনি এসে যদি বলেন ভাই আমাকে 1 ক্যারেট 2 ক্যারেট আম দেন খাওয়ার জন্য, আর সেটাকে নিয়ে যদি আপনি অসৎভাবে পরিচালিত করেন, তাহলে সেটা আমার আবেগ, আমার ইমোশনকে, আমার ভালোবাসাকে আপনি নষ্ট করবেন। সো যেদিন আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আইনিভাবে
আম কাটার আমি পারমিশন পাবো সেদিনে আমি আপনাকে ডাকবো, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে, আপনি আইসেন, আমি আপনার কাছে আম বিক্রি করব। যে এই মানে ভাইয়ের যে কথাটা আমার কাছে এত ভালো লাগছে, উনি চান যে এই আম একেবারেই মানে গ্রাহকের হাতে যাক অর্গানিকভাবে, কোনো অসাধু ব্যবসায়ী যেন এই আমের সঙ্গে কোনো রকম ফরমালিন, প্রিজারভেটিভ, কোনো রকম কৃত্রিমভাবে এই আমের সঙ্গে কোনো কিছু না করতে পারেন, যেন এই দেশ ভালো থাকে, দেশ সুস্থ থাকে। উনি শুধু একজন বাগানই না, উনি একজন দেশপ্রেমিক। আমি সেটা এখানে এসে বুঝলাম যে আসলে উনি একজন দেশপ্রেমিক মানুষ, যে আসলে দেশপ্রেম আমাদের যে কোনোভাবেই থাকতে পারে। উনি আম যেহেতু চাষ করে, ওনার মানে শত শত বিঘা মানে বাগান আছে, আম যেভাবে চাষ করে আমের মধ্যেই উনি ওনার দেশপ্রেমকে তুলে ধরছে। এই জন্য ওনাকে, এই রায়হান মোল্লা ভাইকে স্যালুট, যে সে আসলে তার মতো বাগানি আরও সবাই হোক, সবার মন মানসিকতা এরকমই হোক, এটাই আমি চাই ভাই। আসলে খুব সৌভাগ্যের ব্যাপার, কৃষক এবং হচ্ছে পাইকারি, আমরা যেটা বলি যে পাইকার যারা, মহাজন যারা এই মাঠ পর্যায়ে এসে আম কিনে এবং এগুলা নিয়ে বিভিন্ন জায়গায় হস্তান্তর করে। তো সেক্ষেত্রে একসাথে আমরা দুজনকে দেখে খুবই ভালো লাগলো, দুজন মন মানসিকতা অনেক ভালো। তো সেক্ষেত্রে ভাই, আমাদের চাষি ভাই রায়হান ভাই, তো আপনি কি কিছু বলার আছে কিনা? একটু শেষ করি, আমি বলবো আপনারা যারা ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসবেন, আপনারা আসেন, আপনারা আমন্ত্রিত। আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টের ব্যবস্থা আছে, আপনারা নিজেরা আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, আত্মীয় স্বজন নিয়ে আসেন। আমাদের চাপায়ের যে একটা সংস্কৃতি বা কালচার, আমের সাথে যে আমাদের একটা আত্মার সম্পর্ক, আপনারা আসেন, দেখে যান এবং একটা সুসম্পর্ক হোক আপনাদের সাথে। হ্যাঁ অবশ্যই, কিন্তু রায়হান ভাই তো ফ্যামিলি নিয়ে আসবো, শুধু কিন্তু আম খাওয়ালে হবে না, সাথে আপনাদের এখানে আমি শুনেছি বিখ্যাত নাকি কালাই রুটি পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি যদি কালাই রুটির ব্যবস্থা করেন তাহলে আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ। তো ভাই আপনাদের সাথে কথা বলে, ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভাই আপনার কাছে এটাই বলার থাকবে যে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে মেসেজটা পৌঁছে দিবেন, যে সারা দেশের মানুষ জানুক যে রায়হান ভাইয়ের মতো সব চাষি যেন এরকম ভালো মনের হয়, যে আমি এই যে এখানে আসছি, আমি ওনার বাসায় আসি, খাচ্ছি দাচ্ছি, মানে উনি আমার ফ্রেন্ড এবং উনি কিন্তু অনেক স্মার্ট চাষি। জি জি, না না, এরা গেটআপ দেখে বোঝা যাচ্ছে। না উনি ভাই আসলে কতদূর পর্যন্ত পড়াশোনা করে আপনি এই চাষির বেশে আসেন এখনো? তো আমি বেসিক্যালি পড়াশোনা করছি টেক্সটাইলে, বিএসসি কমপ্লিট করে দীর্ঘ 14 বছর চাকরি করলাম। তারপরে কি ভাই নারীর টানে চলে আসা। হ্যাঁ, এর মানে ভাই মাটির টানে, নারীর টানে একদম পড়াশোনা শেষ করে চাকরি করে ঢাকায় সেটেল, তারপরেও এরা কি রাজশাহীতে আমের চাষ করছে একমাত্র নারীর টানে। তো সেক্ষেত্রে সবাই আমরা এনাদের জন্য দোয়া করব, এনাদের বিজনেস যেন আরও ভালো হয়। তো আমাদের ভালো একদম অর্গানিক যেন আমাদের পিওর আম খাওয়াইতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব। তো ভাই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো যদি তো এখন তো কাঁচা, তো কিছুদিন পরে পাকবে, তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব কি আপডেট আছে না আছে। তো সবাই ভালো থাকবেন, যোগাযোগ রাখবেন, তো আশা করি ভালো লাগবে। তো ভবিষ্যতে আমি আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।